আপনারা হয়তো যদি ভাইরাল ভিডিওটা দেখে থাকেন, এই ব্যাগেজগুলো সবগুলোই ছিল হ্যান্ড ব্যাগেজ টাইপের ছোট, ছোট ব্যাগেজ। তো যেহেতু তারা আউটপাস নিয়ে এসছেন, তাদের বড় কোনো ব্যাগেজ ছিল না এবং যে কোনো কারণেই হোক তাদের কাছে হয়তো ব্যাগগুলো দীর্ঘ সময় ছিল না। পরবর্তীতে সৌদি ইমিগ্রেশন এটা এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ব্যাগগুলোকে নিয়ে আসে। আউটপাসের প্যাসেঞ্জারগুলোকে সাধারণত ওই দেশের পুলিশ কর্তৃক অর্গানাইজডভাবে তাদেরকে পাঠাচ্ছে, একজন দুজন করে পাঠাচ্ছে না। এই যেটা ছিল, এই আউটপাস এদের শুধুমাত্র টিকিট করে দেয়া, যে অ্যাভেলেবেল এয়ারলাইন্সে যেখানে টিকিট অ্যাভেলেবেল আছে তাদের মাধ্যমে তারা টিকিট করে দিয়ে তাদেরকে প্রসেস করে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র এই আউটপাসগুলো দিয়ে। আমরা দেখি যে এই ব্যাগগুলো আসে আমাদের কন্টেনারে করে। কন্টেনারগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে ফ্লাইটগুলো অরিজিন করে সেখান থেকে হলো প্যাকড হয়ে আসে এবং এখানে এসে আমাদের ব্যাগেজ বেল্টের সামনেই খোলা হয়। তো আমার সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে, আমরা চেক করে দেখেছি যে ব্যাগগুলো ইন বিটুইন কোথাও খোলা হয়নি, কন্টেনারটাও আমাদের ব্যাগেজ বেল্টের সামনে খোলা হয়েছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। তো তারপরও আমরা এটা অ্যানালাইসিস করি এবং আমরা নিশ্চিত হই যে এরকম কোনো ঘটনা আমাদের বিমানবন্দরে ঘটেনি। তাদের যে কমপ্লেইন অনুযায়ী আমরা মানে তাদের যে একাধিক মোবাইল ছিল কি ছিল না এই জিনিসটার অ্যাকচুয়ালি স্ক্রিনিংটা হলো যেখানে অরিজিন অর্থাৎ সৌদি আরবের যে এয়ারপোর্ট থেকে জেদ্দা থেকে এসছেন তারা, জেদ্দা এয়ারপোর্টের স্ক্রিনিং মেশিনে হয়তো সেই ব্যাগগুলোর ইমেজগুলো থাকবে, যেই ইমেজগুলো থেকে এটা ভেরিফাই করা হবে। তো আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টার পার্টস যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলকভাবে জিনিসগুলো আসছে এবং তারা আমাকে যে উত্তরটা দিল যে অনেকেরই মোবাইল ছিল ব্যাগের, তারা অ্যাকিউমুলেট করে হয়তো একটা ব্যাগের মধ্যে 8-10টা মোবাইল দিয়ে দিয়েছে, যেটার কিন্তু আবার ভেরিফিকেশনটা এই এন্ডে কঠিন, যে কোনটা কার মোবাইল এটা আইডেন্টিফিকেশনও কিন্তু ডিফিকাল্ট। যদি তারা এটা দিয়ে থাকে তাহলে কোনো একটা ব্যাগের মধ্যে এই মোবাইলগুলো গিয়েছে এবং সে যদি সেই মোবাইলটা অন্যদের কাছে ফেরত দেয় তাহলেই তারা পাবে, তা না হলে কিন্তু পাবে না। বাট এটা এই মানে আমরা তো এখান থেকে তাদেরকে ডিসেম্বার করছি, তাদেরকে আমাদের মানে আগমনটাকে ফ্যাসিলিটেট করছি। তো আগমনটাকে যখন আমি ফ্যাসিলিটেট করব, তার যাবতীয় সরঞ্জাম, ইকুইপমেন্ট, ব্যাগেজ যে জিনিসগুলো যেখান থেকে তারা রওনা হয়েছেন সেখান থেকে যদি তারা অর্গানাইজ না করে পাঠান তাহলে কিন্তু এই এন্ডে এই অব্যবস্থাপনাটা আমরা শিকার হচ্ছি, কারণ এখান থেকে প্যাসেঞ্জাররা তাদের ব্যাগেজগুলোকে রিসিভ করছে।